আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার মুরগির প্রায় 17 দিন বয়স। 17 দিনে এই সাইজ হয়েছে। ফোনে যদিও খুব একটা বোঝা যাচ্ছে না, তবে 5টাতে 1 কেজি হবে, যেটা 5 থেকে 6টাতে 1 কেজি হবে। 17 দিনে এই সাইজ হয়েছে। আর এর মধ্যে আমি প্রথম ভিডিওতেই বলেছি যে এই যে ফার্মটা করা, এটার মূলত উদ্দেশ্য হলো যে আমি এখান থেকে শিখব। অল্প কিছু উঠিয়েছিলাম 300, এই 300 থেকে আমি শিখে তারপরে এই শিক্ষাটাকে আমি বড় পর্যায়ে কাজে লাগাবো। তো এর মধ্যে অলরেডি আমার একটা শিক্ষা হয়ে গেছে, সেটা হচ্ছে যে কাঠের ঘুণ কেউ ইউজ করবেন না। আমি এখান থেকে শিখেছি কাঠের ঘুণ ইউজ করার কারণে আমি না বুঝে করেছিলাম। তো না বুঝে করার পরে আমি একজনের সাথে শেয়ার করলাম, একজন খামারের সাথে। তো উনি বলছে, দেখো তুমি যখন কাঠের ঘুণ ইউজ করেছো, তোমার মুরগি 1 সপ্তাহ পর থেকে সব মরা শুরু করবে। হ্যাঁ, তাড়াতাড়ি এটা চেঞ্জ করো। হ্যাঁ, ওনার কথাই রাইট। আসলে পুরনো লোক তো অভিজ্ঞশীল হয়, সেটা তো আমরা জানি। তো ওনার কথা রাইট। 1 সপ্তাহ পরে আমার মুরগি প্রায় এখন পর্যন্ত দুই একটা মরতেছে। 52টা চলে গেছে এ পর্যন্ত। মানে প্রথম 7 দিন যখন মরার কথা ছিল, একদম ছোট ছোট বাচ্চা, তখনই মরেনি, 5টা 6টা মাত্র মরছে। বাট এই কয়েকদিনের মধ্যে প্রায় 40 থেকে 45টা মুরগি আমার মরে গেছে, এই এত বড় বড় হয়ে এসে, শুধুমাত্র কাঠের ঘুণ দেওয়ার কারণে। তাই আমি প্রত্যেককে বলবো যে ভাই, যারা নতুন শুরু করতেছেন, আমার মতো নতুন অভিজ্ঞতা নিতে চাচ্ছেন, তারা এই কাঠের ঘুণটা ইউজ করবেন না, একদমই না। এটা খুব খারাপ জিনিস। ইউজ করবেন হচ্ছে চিটায়, যে যেমন ওই যেখানে ধান করে, ধানের মিল আছে ওইখানে, এই চিটা ইউজ করবেন। এই চিটা থেকে কি হয়, চিটার ভুসি ইউজ করলে ওইটার কোনো সমস্যা হয় না। চিটার ইউজ করার পর থেকে আমার মৃত্যুর হারটা অনেকটা কমে গেছে। ঠিক আছে। আর ধানের বিষয়টা এরকম যে, যেমন ওই যে ধানের গোলা আছে গ্রাম অঞ্চলে, আপনিও যদি ধানের গোলাতে নামি, তাহলে ধুলোতে আমাদের ঠান্ডা লেগে যায়। সেম এদেরও ঠান্ডা লেগে এদের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি এখান থেকে শিখেছি, আপনারাও, আমি যতটুকু শিখেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কাজে লাগাবেন, ইনশাল্লাহ খুব ভালো পর্যায়ে ভালো কিছু করা সম্ভব। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।